নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে হাফেজদের কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল। আয়োজন করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। সকাল থেকে নরসিংদীর স্থানীয় একটি মাদ্রাসায় কমিউনিটি হল জুড়ে সমাবেত হন শত শত হাফেজ উলামায়ে কেরাম এবং বিএনপির নেতাকর্মীরা। ব্যানার পোস্টারে সাজানো অনুষ্ঠানে তেলাওয়াতের সুরে পরিবেশ আরও শান্তিময় হয়ে ওঠে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে তার দ্রুত আরোগ্য কামনা করেন বক্তারা। বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়ায় তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। জানেন, মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের 18 কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে, সেই মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ না করুক, আমরা ওনার অসুস্থতা কখনোই কামনা করছি না। এই বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হবে, এদেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে, এদেশের মানুষের জানমালের ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে আমি ওনার সন্তান হিসাবে অনেক জায়গায় দোয়া করেছি। শেষ পর্যন্ত আমার মন স্বীকার করলো যে এতিম কোরআনে হাফেজ যারা, তাদের চোখের পানি আল্লাহ অবশ্যই সইতে পারবেন না। তাদের চোখের পানি দেখলে হয়তোবা উনি আমাদের দোয়াটা কবুল করবেন, ওনার হায়াত বাড়িয়ে দিবেন। এই উপলক্ষেই কিন্তু আজকে আমার বাবার প্রতিষ্ঠিত এই এতিমখানায় হাফেজদেরকে নিয়ে আমরা সম্মিলিতভাবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছি। মানুষের ব্যাপক উপস্থিতি আর দোয়ার মুখরিত এই মাহফিল অংশ নিয়ে নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির কল্যাণে আবার ভূমিকা রাখবেন। আলামিন হোসাইন, এটিএন বাংলা, নরসিংদী।